আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে রান্না করব রান্না করা হয়ে গেছে বা রান্না করতেছি, যাই হোক। আজকে গরু মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব। এত সহজভাবে রান্নাটা আজকে দেখালাম, ছোট্ট বাচ্চাও এভাবে রান্না করলে রান্না করতে পারবে। মাংসটা আমি আগেই বসিয়ে দিছি, আর এখন আধা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি সব মশলাগুলি উঠিয়ে নিচ্ছি, কারণ এই মশলাগুলি চাবানে পড়লে খাইতে ভালো লাগে না। সবাই জানি এগুলি খেতে কারোই ভালো লাগে না, যার জন্য আমি মশলাগুলি উঠিয়ে নিচ্ছি একটা একটা করে বেছে। দেখতে থাকো কেমন এত সহজ রেসিপি বা বিরিয়ানি। আমি আগে কখনো এতটা সহজভাবে শেয়ার করিনি, কিন্তু খেতে এতটা মজা হয়েছে। যতই ফাঁকিবাজি করে রান্না করছি, কিন্তু খেতে কিন্তু সেই টেস্ট হয়েছে। এক টুকরা মাংসও থাকে না, আর এক টুকরা পোলাও থাকে না, সব কিছু খেয়ে ফেলছে। তো দেখতে থাকো, আর আমি পাতিলটা চেঞ্জ করব। এখন মাংসটা আমার রান্না করা শেষ। এখন আমি চালটা ধুয়ে বসিয়ে দিছি, আর এই সাইডে যে পেঁয়াজ বেরেস্তা করে রাখছি ওগুলো কিন্তু দিয়ে দেবো। আর এইখানে মাংসের ভিতরে যে একটা গ্রেভিটা বা ঝোলটা, সেটা দিয়ে দিছি বিরিয়ানির ভিতরে, যাতে টেস্টটা ভালো হয়। তোমরা হয়তো এভাবে রান্না করো না, আমি রান্না করলাম। আর যে পেঁয়াজটা ভেজে রাখছিলাম বেরেস্তা করে, ওটাও দিয়ে দিচ্ছি। দেখো আজকের আমার রেসিপিটা কেমন হয়। এভাবে সহজভাবে হয়তো কেউ করে না, আমি করলাম আজকে, যাতে সময়টাও বাঁচে, খেতেও টেস্ট হয়। আর কালকের কথাগুলি আমি বলছি, আমার খুব কষ্ট লাগছে। কিছু কিছু মানুষের কিছু কিছু কথা ব্যবহার দেখলাম আর কি। আর নিজের চোখে অনেক কিছু দেখা যায়, খুবই কষ্টকর। আর এই যে শীতের দিন আসছে, মা বাবা এদের কোনো খেয়াল নেই, নিজেরা দামি দামি পোশাক পরে রাস্তায় হেঁটে বেড়ায়। কিন্তু এই মা এই বাবা এমনও একদিন গেছে, ভিজা জায়গায় শুয়ে তোমাকে শুকনো জায়গায় শুয়াইছে। সেই বাবা মাকে এভাবে কেন ভুলে যাচ্ছ তোমরা? আমি দেখছি অনেক জায়গায়, বেশিরভাগই মেয়েরা যতটুকু বাবা মাকে শ্রদ্ধা সম্মান করে, ছেলেরা খুব কমই করে। আমি সবার কথা বলি নাই, সবাই এরকম করে না। আমি অনেক জায়গায় দেখছি 100-র মধ্যে মনে হয় 80 ভাগ মেয়েরাই বাবা মাকে বেশি ভালোবাসে। জানি না, ছেলে হোক মেয়ে হোক, ছেলের বউ হোক, সবাই সবাইকে আদর সম্মানের জায়গায় বসাবা, আদর যত্ন। ছোট মানুষ যেরকম, বুড়া হইলে মানুষ কিন্তু সেরকম হয়। জানি না আমার কথাগুলি কার কাছে কেমন লাগবে। আমি কিন্তু কথাগুলি খুব কষ্ট থেকে বলতেছি। এরকম অনেক 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 কাহিনী দেখছি চোখের মধ্যে। কিছু কিছু মানুষের সাথে আমি কথাও বলি না, কারণ উচিত কথা তিতা। উচিত কথা বলতে গেলে সে আর ভালোবাসবে না, তাই নাইবা বাসুক ভালো, উচিত কথা আমাকে বলতেই হবে। আমি যে মুমিন, আমি যে আল্লাহর গোলামি করি, আমি তোমার গোলামি করি না। তুমি আজকে একটা কথায় আমাকে একবারে যেই সেই কথা বলে শেষ করে দিলা, কিন্তু আমার আল্লাহ তো আছেন। এইখানে একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। আর নতুন বন্ধুরা, আমি তোমাদেরকে খুঁজে খুঁজে হয়রান, আমি এত খুঁজতে পারবো না, সে সময় আমার নাই। আর নিজের ভিডিওতে এতবার ঢোকা যায় না। হ্যাঁ, কমিউনিটিতে কেউ যদি লেটার না রাখো, আমি কাউকে সাপোর্ট করব না। ডাইরেক্ট কথা, আমার পক্ষে সম্ভব না খুঁজে খুঁজে বের করা। আর নতুন বন্ধু হও আর পুরন বন্ধু হও, ভিডিওর নিচে যদি এগুলি বলো, তাদেরকে কিন্তু ডিলিট করে দেব। আর তাদের তো বন্ধু হবই না আমি কখনো,
কারণ এভাবে স্প্যাম কমেন্টস করলে সমস্যা, সবাই জানো। আর সবাই এই কথা বলতেছি প্রতিদিনই, কিন্তু কেউ কেন শুনছো না জানি না। হ্যাঁ, ভালো লাগলে আসবা, না ভালো লাগলে নাই। ভাগ্যে যদি থাকে আমার, তাহলে আমার চ্যানেলটাগুলো করবে, আর না হলে নাই। কিন্তু এইভাবে স্প্যাম কমেন্টস করার কোনো মানেই আসে না, সবাই বলি আমরা, কিন্তু কেন বুঝতেছো না তোমরা? বুঝতেছি না। আমার বিরিয়ানিটা কিন্তু হয়ে গেছে প্রায়। আর এই বিরিয়ানিটার মাংসটা রান্না হচ্ছে আলাদা, আর পোলাওটা রান্না হচ্ছে আলাদা। এক একজন এক এক আইটেম এক এক রকম খায় বলে কিছু লাভ নেই, তাই না? এখানে মাংসটা হইতে আছে, মাংসটা প্রায় হয়ে গেছে। একটু মানে একদম মাখা মাখা রাখবো মাংসটা, আর পোলাওটা এই সাইডে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। এখানে আমি একটু মাংস ভুনা ভুনা করছি ঝাল টাল দিয়ে, এই আর কি। তো ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। সবাই সবার জন্য দোয়া করব এবং সাপোর্ট করব ইনশাআল্লাহ। দেখো কতটা ঝরঝরা হয়েছে আমার পোলাওটা।